18 বাংলা প্রেজেন্টস শিক্ষায় সম্পদ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়া ইজ নট আ মিডিয়া দ্য কি ইজ টু লিসন এঙ্গেজ অ্যান্ড বিল্ড রিলেশনশিপস মার্ক জুকারবার্গ তিনি এমনটাই বলছেন আচ্ছা একটা কথা বলুন তো ডিজিটাল যুগ বা সোশ্যাল মিডিয়া আসার আগে আমাদের জীবনটা অত্যন্ত সহজ সরল ছিল তাই নয় কি মানে ক্রমাগত আমাদের নিজেদেরকে আপডেট করতে হতো না লাইক শেয়ার কমেন্টস এই বেড়াজালের মধ্যে আটকে ছিলাম না আমরা শুধু তাই নয় ডেটা হ্যাক হওয়ার বা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয়টাও তো আমাদের ছিল না সোশ্যাল মিডিয়া আমাদের অগ্রগতির সূচক তো বটেই তবে এর ব্যবহারিক প্রয়োগ এবং সার কথাটাও তো বোঝাটা জরুরি আমরা তো জানি যে কোনো শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেটাও তো অগ্রগতির সূচক কিন্তু তার ব্যবহার যদি না জানি তার প্রয়োগ যদি না জানি বিপর্যয় অবশ্যম্ভাবী সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের সম্পর্কের সমীকরণটা বোঝা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাটা অত্যন্ত দরকার আর তাই এই সম্পর্কের পরিসরকে মগজে একদম স্পষ্ট এঁকে নেওয়ার জন্যই আমাদের আজকের এই আলোচনা সোশ্যাল মিডিয়ার শিক্ষাকে সঠিক শিক্ষা আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর ডক্টর অঙ্কিতা চক্রবর্তী ভট্টাচার্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একাডেমিক অপারেশনস অ্যাডামাস ইউনিভার্সিটি এবং আমার ডান দিকে রয়েছেন মিস্টার বিদ্যুৎ মজুমদার ডেপুটি ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট জেআইএস ইউনিভার্সিটি নমস্কার আমার সঙ্গে রয়েছেন দেবেশী গুহ মল্লিক ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম নলেজ ফাউন্ডেশন আপনাদের প্রত্যেককে আজকের আলোচনায় স্বাগত জানাই প্রথমেই অঙ্কিতা দেবী আপনার কাছে যাব যে এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমি শুরুতেই বললাম যে এর ব্যবহারিক প্রয়োগটা এর সার কথাটা বোঝাটা অত্যন্ত দরকার না হলে বিপর্যয় রয়েছে সেই জায়গা থেকে আপনি আমাদের শিক্ষার্থীদের কিভাবে প্রয়োগটা নিয়ে বোঝাবেন ইন আ পজিটিভ ওয়ে দ্য কোয়েশ্চেন ইজ ব্রিলিয়েন্ট আমার মনে হয় এটা সব বাড়িতেই সব জায়গাতেই এভরিবডি ইজ ডিসকাসিং প্যারেন্টসরা সাধারণত বলবে কি না সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও সারাক্ষণ মোবাইলে আছো আর স্টুডেন্টস অলওয়েজ উড হ্যাভ আ টেন্ডেন্সি কি না ওই স্ক্রোল করেই চলছে সো এই যে স্ক্রোল করেই চলছে উই নিড টু আন্ডারস্ট্যান্ড আমি এক্সপ্লেন করবো একটু অ্যাডামাসকে ফোকাল পয়েন্ট করে আমার এক্সপ্লেন করতেও সুবিধা হবে মানে স্টুডেন্টসে বুঝতেও সুবিধা হবে সি অ্যাডামাস ইউনিভার্সিটি যেটা ন্যাক অ্যাক্রিডিয়েটেড এ গ্রেড only private state university সেটা কি করে পায় 252 পয়েন্টস থেকে এবার তার মধ্যে একটা টিচিং প্যাডাগজিও আছে কি করে টিচার্সরা পড়াবে এই যে অ্যাডামাসেতে 2% টপ সায়েন্টিস্ট আছে তারা এটা বলে না কি সোশ্যাল মিডিয়া আপনারা ছেড়ে দিন কারণ সোশ্যাল মিডিয়া থাকবে স্টুডেন্ট সোশ্যাল মিডিয়া ইউজ করবে আমরা সবাই ইউজ করব এটা এখন যথার্থ এটাই থাকবে সো উই ক্যান নট হেল্প ইট But what we can do is, teachers যখন পড়াচ্ছে, so we can use social media as a tool. কারণ easy thing is, একটা টপিক যেটা বলা হয় কি আমি হঠাৎ করে একটা ওয়ার্ড শুনলাম যখনই স্টুডেন্ট ওটা জানতে চাইবে এটা কি it gives you an instant reply. এখন এমনি হয় না কি আমাকে পরের দিন সকালে ওয়েট করতে হবে কি লাইব্রেরি যাব তখন খুঁজবো so it gives you an instant reply. But what we can do is, ওইখান থেকে আমরা we can filter out. Echo chambers create না করে, we can always have social media into a knowledge democratization. আমার কাছে নলেজ আছে আমার কাছে এলেই তুমি জানতে পারবে সেটা আর নেই so then everybody can know there can be online free tutorials আমরা কিছুক্ষণ আগে আপনাদের এখানেই দেখলাম that there was this girl student যে ইউটিউব দেখে নিটে পড়েছে কারণ কোচিং এ যেতে পারছে না so that is where we use it positively একেবারেই এবং এই জায়গা থেকে মিস্টার মজুমদার আপনার থেকে একটু বোঝার চেষ্টা করব যে যেমনটা উনি বলছিলেন যে আমরা স্ক্রল করতে থাকি থামতে হবে তো কোথাও একটা মানে এই নিয়ন্ত্রণটা তো বোঝাটা দরকার শিক্ষার্থীরা কখন বুঝবে যে না এই জায়গা থেকে আমার নিয়ন্ত্রণের দরকার সোশ্যাল মিডিয়ার শিক্ষাটা সবসময় পজিটিভলি দেখা উচিত কারণ কি সোশ্যাল মিডিয়ার অনেকগুলো দিক আছে যেমন ধরুন আমরা ইউটিউব করি শেখার জন্য অনেক কিছু আমরা জানি ইউটিউব থেকে আবার আমরা ডিসকাশন করি সেটা আমরা কোরা থেকে করি কোরার মধ্যে আমরা কোশ্চেন অ্যান্সার করি কোশ্চেন অ্যান্সার দিয়ে পাই আমরা লিঙ্কডইন দিয়ে আমাদের প্রোফাইল তৈরি করি সেটার মধ্যে দিয়ে আমরা শিখি এই যে বিভিন্ন মিডিয়ামগুলো রয়েছে ইউটিউবের মধ্যে যেমন আছে ফেসবুকে তেমনি আছে তাহলে লেখাপড়া শেখার যদি ইচ্ছে থাকে সেটা জ্ঞান অর্জন
আর জ্ঞান অর্জন যদি হয় তাহলে আমি বলবো টেকনোলজি আমাদের কাছে একটা সুযোগ এনে দিয়েছে, যে সুযোগটা হচ্ছে গিয়ে একটা নেটওয়ার্ক লাইব্রেরি সারা পৃথিবীর তার মধ্যে আমাদের ঢুকিয়ে দিয়েছে। আগে আমাদের হাঁটতে হাঁটতে লাইব্রেরিতে যেতে হতো, পড়াশুনো করতে হতো। এখন আমরা কিন্তু ঘরে বসে আমাদের মোবাইল থেকেই বিভিন্ন টুলগুলোকে ইউজ করে আমরা যদি মনে করি আমরা শিখতে পারি, আমাদের শেখা সম্ভব। এবং সেই দিক থেকে আমরা যেমন কোশ্চেন আনসার করতে পারি, আমরা গ্যাপ করতে পারি, আমরা ডিসকাস করতে পারি, আমরা শেয়ার করতে পারি, সমস্ত কিছুই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। ফলে আমি বলবো না যে এটা একটা খারাপ জায়গা। খারাপ জায়গাটা হচ্ছে এইটা, যখন আমাদের কেউ এটাকে বিপথে পরিচালিত করতে চেষ্টা করে। এবং আপনি যে কোশ্চেনটা করলেন, কোথাও তো একটা সীমারেখা টানতে হবে। এই সীমারেখাটা হচ্ছে গিয়ে যেটা একটু আগে স্বামীজি বলে গেলেন, যে আমাকে কিন্তু ভালোটাই খুঁজে নিতে হবে। এবং একজন ছাত্র হিসেবে আমি ছাত্রদের বলবো যে চেষ্টা করো এই বিরাট যে লাইব্রেরি, তার মধ্যে তুমি যখন পড়াশুনো করতে ঢুকছো বা জানার জন্য চেষ্টা করছো, তখন তুমি একটা নিউ স্কিল সেট কি খুঁজে বার করে নিতে পারছো? এই স্কিল সেটটা খুঁজে বার করবার একটা আধার কিন্তু সোশ্যাল মিডিয়া। তোমার কোশ্চেনগুলো যে আপনি যে প্রশ্ন করলেন একটু আগে, যে কোশ্চেন আছে কি না, এই কোশ্চেনগুলো পুট করবার একটা জায়গা কিন্তু সোশ্যাল মিডিয়া। ফলে আমি যদি মনে করি যে আমি ভালো করব, তাহলে আমি ফেসবুকেও ভালো করতে পারি, আমি ইউটিউবেও ভালো করতে পারি, আমি কোড়াতেও ভালো করতে পারি, আমি এক্সট্রেটেও ভালো করতে পারি, আমি মাইক্রো ব্লগিংয়েও ভালো করতে পারি। কিন্তু আমাকে জানতে হবে টেকনোলজিটা কী। কারণ একটা সময় এইখানেই কিন্তু একটা বিরোধিতা হয়েছিল, কম্পিউটার শিখে লাভ নেই, কম্পিউটার মানুষের মাথা খারাপ করে দেবে বা জব রিট্রেঞ্চ করে দেবে। আর আজকের কম্পিউটারে এই যে জেনারেশন জেড, এই জেনারেশন জেড কিন্তু এআই এর হাত ধরে। এই জায়গা থেকে প্রশ্ন, যেমনটা আপনি বলছেন যে আমাদের বুঝতে হবে, তো এখন তো দুনিয়া মুঠ্ঠিমে করার জন্য 5G সার্ভিস রয়েছে আমাদের কাছে। আমরা দেখছি 11-12 বছরের বাচ্চাদের কাছেও স্মার্টফোন রয়েছে, মানে নট আ বিগ ডিল। আমি এইখানটা আপনাকে একটু বিরোধিতা করছি। 11 বছরের বাচ্চারা কিন্তু বাচ্চা নয়, কিন্তু তারা 11 বছরের বাচ্চারা কিন্তু এখন অনেক ম্যাচিউর। তারা কিন্তু খুঁজে নিতে জানে যে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আর ভুলটা, মানে সেটাও বোঝা। এবং পাশাপাশি মিস মল্লিক, আপনার থেকেও একটু জানবো যে এই যে যেমনটা উনিও বলছেন যে এখন 11 বছরের বাচ্চারা বাচ্চা নয়, তারা বুঝতে শিখেছে। এবং ইনিও বললেন যে স্ক্রল আমরা করতে থাকি, আমাদের নিয়ন্ত্রণটা বোঝা উচিত। এই সবের বাইরে একটা পিরিয়ড, যেটা অ্যাডোলেসেন্স পিরিয়ড আমরা বলি বাচ্চাদের জন্য, মানসিক স্বাস্থ্যের উপরও তো একটা প্রভাব পড়ছে বাচ্চাদের। ইয়েস, দ্যাটস ভেরি ট্রু। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হচ্ছে, একজন কেউ জানেন তো, মানে আমাদের জীবনে যে এই কথাটা টিচার ইজ আ ফ্রেন্ড, ফিলসফার, গাইড, এটা কিন্তু ক্যান কাম ইন ফর্ম অফ আ প্যারেন্ট অলসো, আ টিচার অলসো। এবার এই জন্যই সোশ্যাল মিডিয়ার ইউজেজটা কমানো উচিত। কারণ মানে আই উইল এনকারেজ দ্য ক্লাসরুম বা মানে হ্যান্ডস অন লার্নিংটা অনেক বেশি করা উচিত। কারণ একটা টিচারের সাথে যে হিউম্যান ইন্টারাকশনটা, যে খুব অল্প বয়স থেকে যদি একটা স্টুডেন্ট পেতে থাকে, তার যে ডাউট ক্লিয়ারিংটা, তার যে কিউরিয়াস মাইন্ড, লটস অফ ইনকুইজিটিভিটিস, লটস অফ কোয়েশ্চেন্স, এগুলো ক্লিয়ার করার জন্য যদি একটা মেন্টর বা একটা টিচার ছোট বয়স থেকে থাকে, তাহলে কিন্তু লার্নিংটা অনেক ভালো হয়, অনেক ডিপ হয়। সেই টিচার বা মেন্টর in a form of a real teacher or a parent will actually guide that student for a limited usage of social media. Social media ইউজটা একদম যদি ভালো কাজের জন্য করা যেতে পারে, তাহলেই কিন্তু ক্যারিয়ারের দিক দিয়ে হেল্প করবে। আমাদের যেরম আজকে বিদিশা ধর এত ভালো একটা র্যাঙ্ক করেছে ইউটিউব থেকে পড়ে, ইটস রিয়েলি এক্সেপশনাল অ্যান্ড আ ভেরি গুড এক্সাম্পল। এইরকম কিন্তু সবাই যে করছে তা না। আমি নিজের এডুকেশন লাইফে NPTEL এর লেকচার্স ফলো করেছি, আমি আমার ওয়ার্ক লাইফে অ্যানসিবল স্ক্রিপ্টিং করতাম, যখন কোথাও আটকে গেলে আই ইউজ টু রেফার টু ইউটিউব। সো একটা প্ল্যাটফর্মকে আমি ভালোভাবে ইউজ করব না খারাপভাবে ইউজ করব, সেটা কিন্তু আমার জাজ করার ম্যাচিওরিটিটা আসা দরকার। আর সেটা যদি আমার ছোট বয়সে না আসে, আমি বলবো একটা টিচার বা একটা প্যারেন্টের কিন্তু গাইডেন্স। একেবারে এই জায়গা থেকে আপনার কাছে আসবো মিস অঙ্কিতা, আছে যেমনটা উনি অভিভাবকদের ভূমিকা নিয়ে বলছেন। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদম আমাদের আনন্দ, আমাদের তৃপ্তি, আমাদের অনুভূতি
উদ্দীপনাটা আমাদের মধ্যে জাগায়। মানে মাদকদ্রব্যের প্রতি আসক্তি থাকলে ঠিক যেভাবে ডোপামিন ট্রিগার হয় আমাদের মস্তিষ্কের, সেই ডোপামিন ট্রিগার হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম দেখে। এই জায়গার নিয়ন্ত্রণটা অভিভাবকদের ভূমিকাটা কি হবে? থ্যাঙ্কস ফর দ্য কোয়েশ্চেন। সি, যেমনি আমি আগেও বললাম, সোশ্যাল মিডিয়া ইজ গোয়িং টু স্টে। সেটা স্টুডেন্ট হোক, ইভেন আমরাও যখন প্যারেন্টস কি টিচার্স এটা বলে কি না সারাক্ষণ সোশ্যাল মিডিয়া ইউজ করো না, aren't we using? Digital world is going to stay and we'll have to live with it. Now এর মধ্যে see, digital world ki social media, one of the rather best point is the freedom to seek knowledge. আমরা সবসময় বলি সোশ্যাল মিডিয়া মানে উই হ্যাভ টু কন্ট্রোল, আমাদের কন্ট্রোল হওয়া উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু সোশ্যাল মিডিয়ার নলেজটা মানে কিন্তু there is a freedom to knowledge, you can check anything. Now এটা instead of controlling and saying no, we rather must teach the student, আমাদের কলেজেতে every time যখনই টিচার্স পড়াচ্ছে, they rather must encourage কি টপিকটা স্টুডেন্টকে দেওয়া হলো and give them a free hand, let them see কি আচ্ছা তুমি দেখে বলো কি এটা কি আছে, let them use it, and gradually when they come up with the information, তখন তাকে বলা কি কি করে কোন রাইট ইনফরমেশনটা ইউজ করা, কি করে ফিল্টার আউট করা, কি করে ইউ ডু নট গেট ইনটু একো চেম্বার্স, অ্যাজ ইউ কারেক্টলি সেড কি অ্যালগোরিদমটা ইউজ হয়। নাও আমি যদি বারবার সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আমার অ্যালগোরিদম ফর মাই প্রেফারেন্সেস উড বি ইউজড। সো তারপরে আমি যেই কোয়েশ্চেনই করবো তার আনসারটা ওইভাবেই আসবে, হোয়াট উইল স্যুট মাই মাইন্ড। সেইখানেই বোধহয় টিচার্সের রোলটা প্লে হয় কি ইনস্টেড অফ সেইং নো, tell them what to do correctly. That will sort out the problem, I think. একেবারেই। এবং মিস্টার মজুমদার, তাহলে কোথাও না কোথাও এই সোশ্যাল মিডিয়া কি আমাদেরকে আনসোশ্যাল করে দিচ্ছে? মানে সামাজিক মাধ্যমটা কি কোথাও না কোথাও একটু হলেও অসামাজিক করে তুলছে শিক্ষার্থীদের? আমার মনে হয় না। আমার মনে হয় এই সীমারেখার ব্যাপারটা যে আলোচনা হচ্ছে, এটা ভেঙেই আমাদের বেরোতে হবে। এটা একটা উদাহরণ দিই, 19 সালে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো কোভিডের সময়, এবং 20 সালে যদি সেটা ছাত্রদের মধ্যে সেই ব্যবস্থাটা না থাকতো, লেখাপড়া শেষ হয়ে যেত। সেই কারণে সীমা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বেঁধে যাব কোথাও, কিন্তু সীমার বাইরে গিয়ে যদি আলোচনা করি তাহলে ওই কোভিডের প্রথম দিন থেকে আমি আমার কথা বলতে পারি, 45,000 ছাত্র আমাদের দিকে তাকিয়েছিল, যে আইএসসি যারা পড়াশুনো করে। 45,000 ছাত্র ভাবছিল আমি চাকরি পাবো কি পাবো না, ইঞ্জিনিয়ারিং পড়ি। সেই দিন থেকে, প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে তোমরা সোশ্যাল মিডিয়ায় বা তোমরা ডিজিটাল মিডিয়াতে এসো, এবং তোমাদের জন্য ইউটিউব থাকবে, তোমাদের জন্য রিপোজিটরি থাকবে, আমাদের মাস্টাররা তোমাদের সব রকম দেবে। যদি বেঁধে দিতাম, যদি সীমা রাখতো, তাহলে কিন্তু সেটা হতো না। সেই জন্য আমি বলছি খারাপটাকে বাদ দিতে হবে, ডেফিনেটলি খারাপটাকে বাদ দিতে হবে। ওটা যদি বাদ দেওয়ার জন্য একটা সীমারেখা টানতে হয় তাহলে সীমারেখা টানতে হবে, সেটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপর দাঁড়াবে। কারণ আমি যতটা প্রচার করতে পারবো যে তোমরা ভালো হও, ততটাই ছাত্ররা এখানে ভালো হবে। সেটা মাস্টারমশাইয়ের ওপর ডিপেন্ড করে, সেটা এখানে যারা বক্তব্য রাখছেন তাদের ওপর ডিপেন্ড করে, এই আলোচনার উপর ডিপেন্ড করে। কিন্তু কাজটা টেকনোলজিক্যালি যদি আমি ঠিকমতো করতে পারি, উইথ এ গুড ডাইরেকশন, তাহলে সীমাহীনভাবে এটাকে এগোতে যায়। তাহলে মিস মল্লিক, যে আমাদের স্কুল বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হোক বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোক, তাদেরও একটা ভূমিকা থাকছে, ধরুন এক্সকারশন করা বা সেমিনার করা, শিক্ষার্থীদের পড়ুয়াদেরকে বোঝানো যে আমরা সোশ্যাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করব, মানে তার ব্যবহারিক প্রয়োগটা শিক্ষার্থীদের বোঝানোর জন্য স্কুলের ভূমিকা বা প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা। সো এখন আমরা সবাই জানি দ্য রেলেভেন্স অফ অডিও ভিজুয়াল এডুকেশন অন ইয়াং মাইন্ডস। তো আমাদের ইনস্টিটিউশনেও সেই প্রসেস আমরা অ্যাপ্লাই করি। আমাদের সব অডিও ভিজুয়াল ক্লাসরুমসে ইউটিউবের ভিডিও থ্রু দিয়ে স্টুডেন্টদের বোঝানো হয়। আর ভেরিয়াস লার্নিং প্ল্যাটফর্মস আছে লাইক মুডল, ওয়ের দে ক্যান, এগুলো হচ্ছে সফটওয়্যার ওপেন সোর্স অ্যাপ্লিকেশন, যেখান থেকে ওরা পড়তে পারে ফর ফ্রি, পড়তে পারে, এক্সামস দিতে পারে। তো এগুলো আমি বলবো দিনের শেষে গিয়ে একটা শিক্ষকের কাজ হয়ে দাঁড়াচ্ছে, আমাদের কাজ হয়ে দাঁড়াচ্ছে টু প্রমোট এডুকেশন ইন আ গুড ফর্ম, ইন আ লাইক ইউটিউবের বা অন্য যে কোনো আদার লার্নিং প্ল্যাটফর্ম ভিজুয়ালি যদি আমরা তুলে ধরছি, সেটা এআই দিয়েও যদি হতে পারে তাহলেই সেটা স্টুডেন্টদের জন্য ভালো হচ্ছে। একেবারেই। মিস অঙ্কিতা, আমরা দেখেছি যে একটা সমীক্ষা বলছে যে প্রায় ৭৬,০০০ ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে
8 লাখেরও বেশি মানুষ তারা প্রতারণার শিকার হয়েছে, বিভিন্ন রকমের প্রতারণার শিকার হয়েছেন। তো এই জায়গা থেকেই আমাদের শিক্ষার্থীরা যারা এখন আমরা আলোচনা করছি সোশ্যাল মিডিয়ার শিক্ষা কি সঠিক শিক্ষা, একটা বুনিয়াদী শিক্ষার কি প্রয়োজন নেই তাহলে সামাজিক মাধ্যমের ক্ষেত্রে? দেখুন, শিক্ষা যখনই আমরা নিতে চাইব, অনেক রকমের সোর্সেস আগেও ছিল, এখনও আছে, আরও ডেভেলপ হবে, আরও রকমের আসবে। কিন্তু আমি একটা এক্সাম্পল দিই, অ্যাডামাসে যেমনি আমরা একটা বলি 24/7 লার্নিং এক্সপিরিয়েন্স। আগে কি হতো, আমরা যখন কলেজ ইউনিভার্সিটি গেছি 5:30 6টার মধ্যে ক্লাস শেষ হলো, বাড়ি চলে গেলাম। কিন্তু এখন আমরা যেটা করি কি, তারপরেও ক্লাস হচ্ছে না, কিন্তু স্টুডেন্টসদেরকে এনকারেজ করা হয় কি তারা আসুক। যেমনি ইউটিউব আছে, ইউটিউবার্স থেকে আমরা বলি কি তারা ফ্রিলি একটা ফ্রি কন্টেন্ট বানাক, নিজেরা করুক। সোশ্যাল মিডিয়া তারা নিজেরা ইউজ করুক, যেখানে এই 24/7 লার্নিং এক্সপিরিয়েন্স, মানে সারাক্ষণ আমি একটা পড়ে চলছি ক্লাসরুমে তা নয়, আমি অন্যভাবেও পড়াটাকে দেখতে পারছি, আমি অন্যভাবে রিসোর্সেসকে ইউজ করতে পারছি। সেইভাবে যখনই একটা স্টুডেন্টের মাইন্ডকে চ্যানেলাইজ করা হয়, তখন সেটা রেজাল্টেন্ট অমনি পজিটিভই হয়। তো আমার মনে হয় সেখান থেকে ওই ফিল্টারিং আউট ব্যাপারটা হয়ে যায় কি কোনটা আমার ঠিক আর কোন জায়গায় আমি ভুল। আপনারা কেমনভাবে পুরো বিষয়টা ডিল করছেন শিক্ষার্থীদের জন্য? আমাদের দেখুন, যেমনি টিচার্সরা আছে ফ্যাকাল্টিকে, তাদের এফডিপিস হয়, রেগুলার ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আগে কি হতো, একটা টাইম ছিল যখন ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাদের খালি ডোমেন সেন্ট্রিকই হতো, কিন্তু এখন সেটা হয় না। এখন দেখা যাচ্ছে কি ডোমেন সেন্ট্রিক নলেজ ইজ ভেরি কনসাইজ, so faculty also needs to undergo everything that a student's mind is hovering upon. সেটা করতে গেলে ফ্যাকাল্টির একটা ডেভেলপমেন্ট করা হয়। এই 24/7 লার্নিং এক্সপিরিয়েন্স যেটা বললাম, যেখানে একটা স্টুডেন্টকে 360 ডিগ্রি তাকে এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে কি হোয়াট দে উইল ইউজ, হাউ দে উইল ইউজ, একটা নলেজকে আমি কীভাবে দেখতে পারি, হাউ ডু আই ফিল্টার আউট থিংস, হাউ ডু আই সেট মাই অ্যালগোরিদমস কারেক্ট। ওটা আমি আগে নলেজটাকে হার্নেস কী করে করবো ফর মাই বেটারমেন্ট, দিস ইজ হাউ উই চ্যানেলাইজ দ্য এন্টায়ার এনার্জি অ্যান্ড দ্য রিসোর্সেস। মিস্টার মজুমদার, একটু আউট অফ দ্য ট্র্যাক একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি বহু পড়ুয়া বা যারা যে বয়সটা আমি আগে বললাম যে 11, 12 বা 17, 18 বছরের পড়ুয়ারা, শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে, স্টাডি মেটেরিয়াল নিচ্ছে, স্ক্রল করতে করতে কোথাও দেখলো যে মা বাবা বন্ধুকে আউট অফ স্টেশন ঘোরাতে নিয়ে গেছে, আমি কেন তাহলে সামনে ঘুরতে যাব? মা বাবার সাথে বাচ্চাদের একটা লড়াই, ঝগড়া, কোথাও না কোথাও পরিবারের ভারসাম্য কি এর জন্য একটু হলেও নড়ে যাচ্ছে? মানে এই শিক্ষাটাকে আমরা কিভাবে, অভিভাবকদের কিভাবে পড়ুয়াদের জন্য আপনি ভারসাম্যের কথা বললেন, মানে কিভাবে আমি ফ্যামিলির মধ্যে থেকে এই জিনিসটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানরা তো শিক্ষা দিচ্ছেন, বাড়ি থেকে শিক্ষাটা কিভাবে পাবে? আমি একসঙ্গে দুটো পয়েন্ট নিয়ে আসছি। প্রথম পয়েন্টে আপনি যে প্রশ্নটা করেছেন খুবই ইম্পর্ট্যান্ট ছিল, বুনিয়াদি ব্যাপারটা কি এটা এফেক্ট করবে না করবে না, কারণ এই বুনিয়াদি থেকেই কিন্তু আমরা এটা শিখেছি। আমরা কিন্তু কনভেনশনাল এডুকেশনের মাধ্যমেই এগিয়ে আজকে সুন্দর পিচাইকে তৈরি করেছি। সুতরাং বুনিয়াদির সঙ্গে এর কোনো ডিফারেন্স নেই বা এর কোনো সংঘাত নেই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আপনি যেটা বললেন যে আমাদের ভারসাম্য রাখার ব্যাপারটা, এটা নির্ভর করে জানেন তো ওই বাবা মা এবং ছেলে তাদের পারস্পরিক অ্যাটিটিউডের উপর। যদি আমি আমার ছেলেকে বা আমার মেয়েকে এইটা প্রথম থেকেই একটা গাইডেন্স দিই যে তুমি আমার সামনে ফ্র্যাঙ্ক এবং তুমি যেটা করছো সেটা ভালোর জন্যই করছো এবং তুমি সেটা তোমার মতন করে করো, আমি দেখছি না, তাহলে কিন্তু সে খুব খুশি থাকবে। কিন্তু আমি দেখছি, আমি কিন্তু ওকে বলবো না আমি দেখছি, আমি বলবো আমি দেখছি না, তুমি তোমার ডেমোক্রেসি দিলে তুমি করছো, কিন্তু আমি নিজে খেয়াল রাখছি ও কী করছে। যদি ধরুন ও কোথাও কোনো কিছু একটা ভুল জায়গায় চলে যায়, আমি ওর পিঠে হাত রেখে বলবো শোনো এই জিনিসটা কিন্তু তোমার জীবনে কোনো কাজে আসবে না, সুতরাং এটা করো না। এইভাবেই ভারসাম্যটা কিন্তু রাখা যায়। আমরা আলোচনা করলাম যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানদের ভূমিকা কী হবে, আমরা আলোচনা করলাম অভিভাবকদের ভূমিকা কী হবে, কিন্তু কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়ার যে সংস্থা তাদেরও তো একটা ভূমিকা থাকে। আমরা জানি যে আমাদের দেশে অনেক ওয়েবসাইট বা অনেক এরকম চ্যানেল যেটা রেস্ট্রিক্টেড করা হয়েছে, সেই ভূমিকাটা তো অগ্রণী এই ক্ষেত্রে। দেখুন, সোশ্যাল মিডিয়ার কিছুই রেস্ট্রিক্টেড না, আপনি বললেন বটে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এক্সেট্রা সব কন্টেন্টই সবার কাছে খুব গ্লোবালি চলে যায়।
আর দ্য রেট অ্যাট উইচ the information goes seems like it's going faster than speed of light as well. তো সেটা ফিল্টার করার ক্ষমতা একটা স্টুডেন্টকে নিজে রাখতেই হবে। স্বামীজি যেমন বললেন যে সারাদিন পড়াশুনো করার পর মানে কিছু একটা অ্যাচিভ করার পরই সে যেন ইনস্টাগ্রামটা খোলে বা ফেসবুকটা খোলে, সারাদিন একটু পড়ছি, একটু ইনস্টাগ্রাম খুলছি, একটু স্ক্রোলিং করছি, ফেসবুক দেখছি, এতে কিন্তু ফাইনালি গিয়ে পড়াশুনোটা হবে না। নিজেকে কিন্তু এন্ড অফ দ্য ডে নিজের মার্কটা সেট করতে হবে যে আজকে আমি এই পড়াশুনোটা কমপ্লিট করব বা এই মডিউলটা শেষ করব, তারপরে আমি ফোনে হাত দেবো। আর এটাতে বাবা মার খুব ইম্পর্ট্যান্ট রোল রয়ে যায় আমার মনে হয়। বাবা মাও যদি একটুখানি দেখে যে ফোনটা পড়াশুনোর সময় একটু কম ইউজ করুক, যদিও আমি জানি এগুলো আগেকার দিনে বেশি হতো, এখন ইটস ভেরি মাচ দ্যাট এভরিওয়ান ইজ ইউজিং ফোনস। সো এটা যতটা রেস্ট্রিক্ট করা যায়, যতটা খুব মাইন্ডফুল ইউজ যদি করা যায় আমি বলবো, তাহলেই কিন্তু ভালো। একেবারেই কেবল মা বাবার প্রচেষ্টায় একটা পয়েন্ট জাস্ট বলবো। দেখুন, সোশ্যাল মিডিয়া দিয়ে যখন লেখাপড়া করি না, তখন তার সামনে কিন্তু পড়াশুনো ছাড়াও খেলাধুলো, গান ইত্যাদি সব আছে। সুতরাং এটা কখনোই আমি আটকাতে পারবো না যে শুধু সারাদিন পড়ে যাবো অথবা জেনে যাবো। আমি তার মধ্যে খেলাও দেবো, তার মধ্যে আমি ওই জন্য শুরুতেই বলেছিলাম যে ব্যবহারিক প্রয়োগটা বোঝার জন্যই আমাদের আজকের আলোচনা। কেবল মা বাবার প্রচেষ্টায় কিন্তু এই সামাজিক চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য যথেষ্ট নয়। আমাদের প্রত্যেককেই হাতে হাত ধরে এগিয়ে আসতে হবে, সরকারি হোক বা বেসরকারি প্রতিষ্ঠান হোক। কিসে সাড়া দেব, কিসে হইচই করব না, যাতে সেটা আমাদের শিক্ষার্থীদের আমরা বোঝাতে পারি। মার্ক জুকারবার্গের কোড দিয়ে শুরু করেছিলাম, ওনার কোড দিয়ে শেষ করব। সোশ্যাল মিডিয়া ইফ ইউজড ওয়াইজলি ইটস নট আ ডিস্ট্রাকশন, ইটস আ ডিরেকশন।